পরমেশ্বর ভগবান সবকিছুর মালিক এবং আমাদের জন্য বরাদ্দ জীবন ধারণের প্রয়োজনীয় অংশটুকু কেবল গ্রহণ করে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বিস্মৃতিশীল জীবদের মধ্যে এই ভগবত চেতনা জাগ্রত করাই সমগ্র বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য এবং মূর্খ মানব জাতিকে ভগবত চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সেই একই উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে নানাভাবে উপস্থাপিত হয়েছে। এভাবে ব্যক্তি সকলকে ভগবত সন্নিধানে ফিরিয়ে আনাই বিশ্বের সমস্ত ধর্মের অন্তিম উদ্দেশ্য। কিন্তু বেদের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধির পরিবর্তে বেদবাদরত ব্যক্তিগণ ইন্দ্রিয় তর্পণের জন্য স্বর্গসুখের মতো আনুষঙ্গিক বিষয়গুলিকে মুখ্যত স্বীকার করে নেয় এবং কাম বাসনা, যা জীবের জড়জাগতিক বন্ধনেরই মূল কারণ, তাকে বেদের অন্তিম উদ্দেশ্য বলে মনে করে। এই প্রকার ব্যক্তিগণ বৈদিক শাস্ত্র গ্রন্থের অপব্যাখ্যা করে অন্য সকলকে বিপথে চালিত করে। কখনো কখনো তারা এমনকি সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রামাণিক বৈদিক বিশ্লেষণ সমন্বিত পুরাণগুলিকে নিন্দা ও অগ্রাহ্য করে। মহান আচার্যদের প্রামাণিক গ্রন্থকে উপেক্ষা করে বেদবাদরত ব্যক্তিরা নিজেরাই বেদের ভাষ্য রচনা করে। তারাই আবার তাদের মধ্য থেকে বিবেক বর্জিত কয়েকজন ব্যক্তিকে বৈদিক শিক্ষার প্রধান প্রবক্তা রূপে প্রতিষ্ঠা করে। এই মন্ত্রে সঙ্গতভাবেই যথার্থ প্রতিপাদক সংস্কৃত বিদ্যারত শব্দের দ্বারা এইসব ব্যক্তিদের বিশেষভাবে নিন্দা করা হয়েছে। বিদ্যা অর্থ বেদ, কারণ বেদই সমস্ত জ্ঞানের মূল উৎস এবং রত অর্থ নিয়োজিত। এভাবেই বিদ্যারত শব্দটির অর্থ বেদ অধ্যয়নে নিয়োজিত। তথাকথিত বিদ্যারত ব্যক্তিকে এই মন্ত্রে নিন্দা করা হয়েছে, কারণ আচার্যদের প্রতি আমাদের অবজ্ঞার জন্য তারা বেদের অন্তর্নিহিত উদ্দেশ্য জানে না। এইসব বেদবাদরত ব্যক্তিগণ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য বেদের প্রতিটি শব্দের অর্থ খুঁজে বের করতে অভ্যস্ত। তারা জানে না যে এই বৈদিক সাহিত্য কতকগুলি সাধারণ গ্রন্থের সংকলন নয় এবং গুরু শিষ্য পরম্পরা ধারার মাধ্যম ছাড়া সেগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। হরে কৃষ্ণ মাতাজি, এখান থেকে বলবো। বলুন প্রভু। এখানে আমাদের শ্রীমদ বিশুদ্ধ উপনিষদের প্রথম মন্ত্রে আমরা জানতে পারছি যে পরমেশ্বর ভগবানই এই পৃথিবী সব পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেরই মালিক। তো তিনি আমাদের জন্য যতটুকু বরাদ্দ করে রেখেছেন, আমাদের জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করে যেন আমরা সন্তুষ্ট থাকি, এখানে সেটাই বলা হয়েছে। যে শাস্ত্রগুলো আছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো মূর্খ মানব জাতিকে ভগবত চেতনা উদ্বুদ্ধ করা এবং আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার পরম ধামে যেন যেতে পারি, সেই ভাবে আমি নিজেদেরকে পরিচালিত করা। পৃথিবীর বিভিন্ন ধর্মের কথা এখানে বলা হয়েছে, যেখানে যে সকল ধর্মের মূল কথা হচ্ছে একটাই, যে ভগবানের যে অন্তিম ধামে সেখানে আমরা যেন উন্নীত হই। কিন্তু এখানে বেদবাদরত ব্যক্তি যারা আছে তারা আচার্য বর্গদেরকে মানে না। ওনাদের যে ইয়াগুলো দেওয়া হচ্ছে এগুলো না মেনে তারা নিজেদের মতো করে, নিজেদের মন মতো করে একটা ব্যাখ্যা তৈরি করে নেয়, আর যেটার দ্বারা নিজেরা তো ভুল পথে পরিচালিত হয় এবং অন্যদের বাকি যারা আছে যারা তাদের এখান থেকে শ্রবণ করে তাদেরকেও ভুল পথে পরিচালিত করে এবং যার কারণে সবাই ওই জড়জাগতিক বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েই থাকে, যেখান থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পায় না। এমনকি বেদবাদরত তারা নিজেদের মধ্য থেকে বিবেকহীন মানুষদেরকে প্রবক্তা করে, যেখানে আমরা আজকে যে নামটা আমরা সদাচার এবং নামটা জানতে পেরেছি যে যারা মূর্খ এবং যাদের মধ্যে শুদ্ধ ভক্তি নেই তাদের কাছ থেকে হরিনামও শোনা উচিত নয়, এমনকি শাস্ত্র অধ্যয়ন শোনাও উচিত নয়। কিন্তু আমরা জড়জগতে যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে বেদবাদরত এবং ওদের থেকে শুনে আমরা সবাই বিপদে পরিচালিত হই। এখানে একটা কথা বলা হয়েছে যে বিদ্যা হচ্ছে বেদ,
আর রত অর্থ নিয়োজিত, এই বিদ্যারত মানে হচ্ছে বেদ অধ্যয়নে নিয়োজিত। তো যারা বেদ অধ্যয়নে নিয়োজিত আছে, এই বেদবাদরত, তারা আচার্যদের অবজ্ঞা করার কারণে তারা বেদের মূল অর্থটা হৃদয়ঙ্গম করতে পারে না, যে কারণে তারা নিজেরা খুঁজে খুঁজে নিজেদের মন মতো করে একটা অর্থ তৈরি করে নেয়, যেটার মধ্যে গিয়ে থাকে জড় জগতের কাম বাসনা। কারণ তারা গুরু শিষ্য পরম্পরা এগুলা তারা মানে না, যে কারণে তাদের এগুলা হৃদয়ঙ্গম করতে পারে না। হরে কৃষ্ণ মাতাজি, আমি এইটুকু বুঝতে পারছি। এখান থেকে যদি কেউ আর বিশদভাবে যদি বলেন কৃপা করে। তো এখানে সুন্দর একটা কথা বলেছে যে বেদের কথা প্রভু সুন্দর বললো যে, আমি লাইনটা পড়ে বলছি নিচের দিকে, এইসব বাদরত ব্যক্তিগণ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য বেদে প্রতিটি শব্দের অর্থ খুঁজে বের করতে অভ্যস্ত। তারা জানা এই বৈদিক সাহিত্য কতগুলি সাধারণ এবং গুরু শিষ্য পরম্পরা ধারার মাধ্যমে ছাড়া সেগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। তা আমরা যেরকম ছোট থেকে বড় হয়েছি, যখন আমরা স্কুলে পড়াশোনা করতে শিখেছি, তখন আমাদের শিক্ষক দরকার, সবারই দরকার হয়েছে জড়জাগতিকের শিক্ষক। যেরকম অ আ ক খ এবিসিডি বা একচন্দ্র, এইগুলো যাই হোক শিক্ষকের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। তো সেরকম ভাবে আধ্যাত্মিক জীবনে এসে আমাদের ভগবানকে জানার, এবং এটাও ঠিক সেরকম ভাবে এই লাইনের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে অ আ ক খার মতনই আকার রসিকার মতনই আর কি, আমাদের এটা একজন একজন মানে শিক্ষক না হলে আমরা কখনোই আমরা সেটা বুঝতে পারবো না। নিজেরা মন গড়া পড়লে বা নিজেরা মন গড়া আর কি, এবং যার তার কাছে গিয়ে শিখতে পারবো না। প্রকৃত একজন মানে গুরুর কাছে গিয়ে আমরা শিখতে পারবো। যেরকম আমাদের প্রভু আমাদের ক্লাসে শিখাচ্ছে, তো আমাদের মানে সঠিক একজন গুরুদেবের কাছে এসে আমরা শিখতে পারছি আর কি। এটাই হচ্ছে কি প্রতিটা মানুষের একজন গুরুদেবের দরকার আর কি। এইটুকু আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি। হরে কৃষ্ণ। আশিস প্রভু বলুন, প্রভু কৃপা করে। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, এখানে আমি আমার জীবনের একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাসে যুক্ত হয়েছি তখন থেকে আমি নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করছি। আমি নিরামিষ আহার গ্রহণ করি এখন, যদিও আমি এখনো প্রসাদী হইতে পারি নাই। জানি না আপনাদের কৃপা হবে, প্রভুর কৃপা হলে কবে প্রসাদী হতে পারবো। তো আমার এক বন্ধু আছে, যে সে অন্য কোন এক মানে বেদের ইয়ার শুনলো, কার থেকে শুনছে সেটা আমি জানি না। তো সে একদিন আমাকে বললো যে তোরা যে নিরামিষ খাইতেছ, বেদে তো বলা হয় না যে আমিষ আহার নিষিদ্ধ, এটা তো বলা হয়নি, তো নিরামিষ কেন খাইতে হবে? নিরামিষ খাইলে যে ভগবানকে পেয়ে যাবে এমন তো কোনো কিছু নাই। আর আমিষ খাইলে যে পাবে না এমনও কিছু না, কারণ বেদে বলা আছে আমিষ আহারের কথা। তো এই যে বেদ অবগত যারা আছে, তাদের এই আমার মনে হচ্ছে যে তাদের যে ভুল ব্যাখ্যাগুলা, যে জড় কাম বাসনা গুলার মাধ্যমে যে তারা যে ব্যাখ্যাটা দিছে, আমার বন্ধু ওনাদের থেকে শুনতে শুনে এখন আমাকে এসে বলতেছে সে নিজে তো বিপদে আছে, আমাকেও চেষ্টা করতেছে আবার পুনরায় বিপদে নেওয়ার জন্য। হরে কৃষ্ণ মাতাজি, আমার এইটুকুই বলার ছিল। প্রভু তাকে তাকে হচ্ছে কি, যে আমাদের হচ্ছে ভাগবতম এবং পুরাণে যে 28টা নরকের কথা আছে, ওগুলো তাকে রেফারেন্স দিবেন। দেখেন এখানে কি ভুল আছে নাকি মিথ্যা আছে। পুরাণ তো আর মিথ্যা কথা বলে না। সে যেহেতু বেদ মানে অবশ্যই পুরাণও মানবে, তো এই রেফারেন্স দিলে আশা করি আর কিছু বলবে না। হরে কৃষ্ণ। এখান থেকে আর কি বলুন? শৈবা মাতাজি হাত তুলেছেন, মাতাজি বলুন কৃপা করে। তার জন্য আমি নিজের জীবন থেকে বলছি। তো আমি গীতা কিনেছি অনেক বছর হয়েছে, কিন্তু ওই যেরকম বলে না পেন্সিল চক সিলেট বা খাতা পেন কিনে রাখলে তো ঘরে হয় না, একজন শিক্ষকের দরকার। তো সেরকম একজন আমার জীবনে শিক্ষক পাইনি। আমার জীবনে এই প্রভুকে পেয়ে আর কি আমার জীবন পুরো পাল্টে দিয়েছে। আর এরকমই ভাবে প্রতিটা মানুষের জীবন মানে একজন সদ্গুরুর সঙ্গ পেলেই ঠিক পাল্টাবে আর কি। নিজেরা ইচ্ছা করে গীতা পড়ে কখনোই আর কি জ্ঞান অর্জন করা যাবে না, এবং নিজের জীবনকে পাল্টানো যাবে না। এটা 100% আমি আমার জীবন দিয়েই। তোমাকে যে আমি বেশি দিন হয়নি, অল্প দিনের মধ্যে প্রসাদ বুঝি হয়েছি। আপনারা আমাকে কৃপা করবেন, আমি যেন ভগবানের এই ভক্তিপথ অবলম্বন করতে পারি সারা জীবনের জন্য। এই পৃথিবী কেন, সে হচ্ছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে হচ্ছে সবকিছুর মালিক। এবং সে একটা কি করছে আমাদের জন্য, একটা আমাদের জীবন ধারণের জন্য একটা মানে বরাদ্দ করেছে, অর্থ হোক বা যা হোক। তো আমরা প্রথমে ভাবতে পারি যে ভগবান কেন আমার সাথে এমন করলো। মানে হয় না,
একটা কিছু আমরা যখন পেলাম না, ধরুন একটা পরীক্ষায় যখন আমাদের একটু মার্কস কম আসলো, বা আমাদের হচ্ছে গিয়ে মানে কোনো কিছু আমাদের পাওয়ার কথা কিন্তু সেটা আমরা পেলাম না, কিন্তু তখন কি হয় যে আমরা এটা পেলাম না, কিন্তু উপর থেকে ভগবান ঠিক দেখতেছে আমাদের যে ভবিষ্যৎটা, হয়তো ওর থেকে বেশি পেলে আমাদের সমস্যা হতো, তাই আমাদের ওটা দেয় নাই ভগবান। তো ভগবান কি করে, আমাদের যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই দেয়, এবং আমাদের যদি কমও দেয় তাহলে সেটা হচ্ছে ভগবান আমাদের পরীক্ষা করেন, এবং যতটুকু দেয় সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তো এখানে আরো বলা হয়েছে যে যে জীবগুলো হচ্ছে গিয়ে ভুলে যায়, ভগবানকে ভুলে যায়, এবং তখন কি হয়, ভগবত চেতনাকে ভগবানকে মনে করানোর জন্য কি হয়, এই সমগ্র বৈদিক শাস্ত্র এগুলো কি করা হয়, মানে আমরা হচ্ছে মূর্খ মানব, এই মানব জাতিকে কি করে একটা চেতনাকে, মানে চেতনাটাকে জাগানোর জন্য এই বিভিন্ন শাস্ত্র উপস্থাপন করা হয়। তো এইভাবে কি হয় যে জড়জগতিক যে জীবরা আছে এবং ব্যক্তি সকলরা আছে তারা কি হয়, ভগবত মানে এই শাস্ত্র অধ্যয়নের ফলে ভগবত সন্নিধানে ফিরিয়ে, মানে ভগবান তাকে কি করে, ভগবানের সেই গোলক বৃন্দাবনে নিয়ে যায়। এটাই হচ্ছে গিয়ে এই সমস্ত ধর্মের একটা অন্তিম উদ্দেশ্য, যে জড়জগৎ থেকে আমরা যেন মুক্ত হতে পারি। তো এখানে আরো বলা হয়েছে যে যে সকল ব্যক্তিগণ কি করে ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় তর্পণের জন্য কি করে স্বর্গের মতো সর্বসুখের মতো অনুষঙ্গিক বিষয়ে মূর্খত স্বীকার করে নেয়, এবং কামনা বাসনা বা জড়জাগতিক জীবের যে জড়জাগতিক বন্ধনের মূল কারণ, অর্থাৎ আমাদের হচ্ছে কি মানে যে সকল ব্যক্তিরা আছে আমরা কি করি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা হচ্ছে গিয়ে সুখ ভোগ করি, এবং এই যে আমরা একটা মূর্খতা করি কামনা বাসনা। তো আমাদের উচিত কি সবসময় ভগবানের প্রীতি সাধন করা, যে ভগবান কোনটাতে সন্তুষ্ট হবে, আমাদের সকল কর্ম কি করা উচিত, ভগবানের সাথে সম্পর্কিত সকল কর্ম করা উচিত। কিন্তু আমরা সেটা না করে কি করি, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যে এটা করলে আমি সুখে থাকবো, এত টাকা ইনকাম করলে, এটা করলে ওটা করলে, এরকম কামনা বাসনায় আমরা কি করি, জড়িয়ে পড়ি, কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমরা কখন জড়িয়ে পড়ছি। তো আমরা এইভাবে জড়াতে জড়াতে কি হয়, মায়ার দিকে চলে যায় এবং বিপথে চলে যাই। এখানে আরো বলা হয়েছে যে মহান আচার্যরা কি করে, এই গ্রন্থকে মানে প্রমাণিক গ্রন্থকে উপেক্ষা করে, এবং বেদারত ব্যক্তিরা কি করে, যারা বেদারত ব্যক্তি তারা নিজেরাই কি করে বেদের ভাষ্য রচনা করে, অর্থাৎ মহান আচার্য আছে যারা, মানে তারা কি করে নিজের মন গড় কথা হচ্ছে গিয়ে বেদের ভাষায় রচনা করে, কিন্তু মানে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে মানে মানুষকে অন্য বিপথে নিয়ে চলে যাওয়ার জন্য এরকম করে। তো যারা হচ্ছে গিয়ে মানে বিবেক বর্জিত এরকম কিছু মানুষ আছে যারা কি করে আমাদের বিপথে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করে, যেমন আশিস প্রভু বললো যে তার বন্ধু হচ্ছে গিয়ে সে ভক্তি জীবনে আসছে এবং যতটুকু আগাইতে পারছে, তার বন্ধু কি করে তাকে হচ্ছে গিয়ে সে যেমন বিপথে চলে গেছে তাকে ওরকম সেম কাজ মানে বিপথে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে। তো এরকম কিছু লোক আছে আমাদের সমাজে। এখানে আরো বলা হয়েছে যে এই সকল যারা হচ্ছে কি মানে এই বেদের করে উপাসনা করে বা যাই গ্রন্থ অধ্যয়ন করে, ওই সকল ব্যক্তিদের মানে এই বিশেষভাবে নিন্দা করা হয়েছে। তো বিদ্যা অর্থ হচ্ছে কি বেদ, এবং বেদই হচ্ছে বেদের আর অপর নাম হচ্ছে জ্ঞান, আমরা একটু সবাই জানি। তো বেদ হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার। তো এখান থেকে আমরা কি করি, বেদ অধ্যয়ন করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যারা হচ্ছে কি বিদ্যারত ব্যক্তি, এই মন্ত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এগুলো নিন্দা করা হচ্ছে, অর্থাৎ যারা এই মানে বেদ অধ্যয়ন করার পর বা শাস্ত্র অধ্যয়ন করার পর কি করে নিজের মন গড়া কথা সাজায় গুছায় বলে এবং অন্যকে বিপথে নিয়ে যায়, তাদেরকে এই মন্ত্রের নিন্দা করা হয়েছে। তো এখানে আরো বলা হয়েছে যে বৈদিক সাহিত্যের অনেকগুলো সাধারণ গ্রন্থের সংকলন নয়। এই বৈদিক সাহিত্য হচ্ছে গিয়ে কোন একটা সাধারণ গ্রন্থ, আমরা অনেকে মনে করতে পারে যে গীতা বা বেদ অথবা শ্রীমদ ভাগবতম এগুলো হচ্ছে একটা সাধারণ গ্রন্থের মতো, কিন্তু আসলে না, এটা হচ্ছে গুরু শিষ্য বা পরম্পরার ধারা এগুলো আসছে, এবং এগুলো আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আর হৃদয়ঙ্গম করতে পারলে কি হবে, আমরা ভগবানের প্রেম লাভ করতে পারবো এবং আমাদের ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো। কিন্তু সেটা কিভাবে আমরা শ্রবণ করতে পারি, গুরু শিষ্য পরম্পরায়। যেমন দুপুরবেলা প্রভু আমাকে বলতেছিল যে নিজে নিজে চেষ্টা করলে হবে না, অবশ্যই কোনো একজন শুদ্ধ ভক্ত অথবা যারা ভালো পারে তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে। তাহলে কি হবে, আমাদের
আরো ভালো হবে, আমরা আরো উন্নতি করতে পারবো। এখানে এটাই বলা হয়েছে যে গুরু শিষ্যুর পরম্পরার ধারায় আমাদের এগুলো বেদ বা শাস্ত্র আছে যেগুলো, সেগুলো আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। এখান থেকে আর কেউ কিছু, আর কিছু বলার নেই? বলতে হবে, না বললে কাজ হচ্ছে না। তো এখানে আমাদের বলছে যে সস্তা শাস্ত্র, আবার সস্তাতে চলে আসছি, যে সস্তায় কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, 10 টাকা দিয়ে গীতা কিনলাম, ভক্ত হয়ে গেলাম। হ্যাঁ, আবার বলেছে বেদ বাদরতা, হ্যাঁ, নিজের মন গড়া, মানে নিজের যেটা প্রয়োজন সেটাই কি করেছে, লিপিবদ্ধ করেছে, যে কি মাছ মাংস খেয়ে তারপরে হরিভোজন করবে, খাইয়া মাছের ঝোল, শুইয়া রমণীর কোল, চাঁদ বদনে বেটা বল হরি বল। হ্যাঁ, মূর্খ কোথাকার। এই অন্ধ গোয়ারদের জন্য এই সনাতন ধর্ম আরো তলিয়ে যাচ্ছে। তা আমাদের এই রকম সবার এলাকায় পাঠক আছে দেখবেন। হ্যাঁ, অর্থ অর্থ কালেকশনকারী পাঠক আছে, টাকার বিনিময়ে পাঠ করে। এটা অনেক মঙ্গল, অনেক জঙ্গল আছে দেখবেন। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে। তা এই সব মঙ্গল জঙ্গলগুলোকে কি করে, হ্যাঁ হ্যাঁ, খুব প্রাধান্য পায়। এখানে কিছু একটু বলা আছে, এরকম তারা কি হয়, এক সময় পাঠ করতে করতে ভালো একটা পজিশনে চলে যায়, তখন ওই এক অন্ধে আরেক অন্ধকে দিয়েই কি করে রাস্তা পার হয়। হ্যাঁ, এক মূর্খ আরেক মূর্খকে দিয়েই কি করে পাঠ দেওয়া হয় দেখবেন। হ্যাঁ, ব্রাহ্মণ দেখবেন, সেও চোর, আরেক চোর ব্রাহ্মণকে এনেই কি করবে, আপনার বাড়িতে পূজা করাবে। কোনোদিনই দেখবেন একটা ভালো শুদ্ধ ব্রাহ্মণ একজন অভক্তের বাড়িও যেতে পারে তাকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা এই সমাজে যারা দেখবেন প্রতিষ্ঠিত হয়ে আছে এইরকম, হ্যাঁ, বিভিন্ন পণ্ডিত হয়ে গেছে, খুব ভালো পাঠ করে, খুব ভালো পাঠ করে, হ্যাঁ, তার পাঠ শ্রবণ করে জল এসে যায়। হ্যাঁ, তার পাঠ শ্রবণ করে চোখ দিয়ে জল এসে যায়, মূর্খ কোথাকার। হ্যাঁ, তো এরকম অনেকেই আছে, যার যার এলাকায় আছে বলতে পারেন। হ্যাঁ, যার যার এলাকায় যারা আছে এরকম। হ্যাঁ, তা তাদেরকে দিয়ে চিন্তা করে দেখুন, আমরা আজকে কি শাস্ত্র অধ্যয়ন করতেছি, আর তারা কি পাগলের মতো প্রলাপ করছে, আর সেই পাগলগুলোকে এনেই কি করছে, হ্যাঁ, একদিন 2 দিন পাঠ করাচ্ছে আর মোটা অঙ্কের টাকা দিচ্ছে। এখন চিন্তা করে দেখুন, ও চুরি করে টাকা কালেকশন করেছে, ওই আরেক চোরে খাচ্ছে, আরেক চোরে খাচ্ছে। তাই হচ্ছে চোরের টাকা চোরেই খাবে। চোরের টাকা ভক্তকে খাওয়ানো খুব কষ্টসাধ্য, সেটা কপালে কারো হয় না, সেটা কপালে কারো হয় না। তা আমরা দেখতে পাচ্ছি যে এভাবেই আমাদের সমাজটা কি হচ্ছে, আস্তে আস্তে অতলে তলিয়ে যাচ্ছে। আজকে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যারাই শ্রবণ করবে, আমাদের ক্লাসে যারাই শ্রবণ করছেন, অবশ্যই কে কৃষ্ণ কৃপায় ভালো ভক্ত হতে পারবেন। নেক্সট জেনারেশনও ভালো ভক্ত আসবে, আর নেক্সট জেনারেশন ভালো ভক্ত আসবে সেটা মায়েদের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে। আপনি শাস্ত্র অধ্যয়ন করুন, ভক্তি করুন, নিজের শুদ্ধতা বজায় রাখুন। হ্যাঁ, নিজের শুদ্ধতা অর্জন করুন, সতী সাবিত্রী থাকুন, দেখুন দেবতা আসবে আপনার ঘরে কৃষ্ণের মতো। হ্যাঁ, কৃষ্ণ সেই রকম সন্তান পাঠিয়ে দিবে, যে না আমার ভক্ত সেই রকমই সন্তান চায়, যে হ্যাঁ ভগবান এই দুনিয়াতে অনেকবার এসেছি, অনেকবার চলে গেছি, কিন্তু তোমার নাম বা তোমার জন্য জীবন উৎসর্গ করার আমার কোনো জন্মে হয়েছে কিনা জানি না, তা তদ্রূপ হ্যাঁ এখন আমার সেই চৈতন্য জ্ঞানটা ফিরে আসছে। তুমি কৃপা করে আমার গর্ভে এমন একটা সন্তান দাও যেন তোমারই নাম প্রচার করার জন্য কি হয়, একটা সুপার হিরো হয়ে যায়, যেন নাম প্রচার করে। কিন্তু আমরা কি কি চেয়েছি ভগবানের কাছে? অর্থ, ধন, সম্পদ, রূপ, হ্যাঁ, নারী, বাড়ি, গাড়ি, সন্তান। আরে সন্তান কোন সন্তান চাইতে হবে, মূর্খের মতো জানি না। এখন এনেছি, সেই সন্তান কি করে, আমাদের খাবার দিচ্ছে না। সেই সন্তান কি করেছে, ভালো মতো প্রতিষ্ঠিত করে দিয়েছি, সেই সন্তান এখন লাথি মেরে চলে গেছে। তো এই যে হচ্ছে আমাদের কি হচ্ছে, আমরা বুঝি না কোন জিনিস চাইতে হবে, কোন জিনিস কি চাওয়ার পরে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে নিজের জীবনে। এর জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যদি ভালো মতো হৃদয়ে ধারণ করতে পারি, পালন করতে পারি, অবশ্যই আমাদের নেক্সট জেনারেশন ভালো আসবে। আর সেই জন্য তৈরি হওয়া, আমরা আমাদের যুদ্ধ করার জন্য মাঠে নামার দরকার হবে না, প্রশ্নই ওঠে না।
আমরা ঘরে থেকেই যুদ্ধ করব, আমাদের সন্তানরাই যুদ্ধ করবে। আজকে সারা পৃথিবী যদি এই সঠিক শাস্ত্রে, সঠিক শাস্ত্রে সবাই চলে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু না, কম বেশি সমস্যা থাকবে, সবাই তো আর আসবে না। ওষুধ তো কিছু থেকেই যাবে, আর ওষুধ কিছু থাকলেও ভালো, আমাদের কি হবে, ভক্তি জীবন উন্নতি হবে। আচ্ছা, আমাদের কতটুকু পর্যন্ত পড়েছেন?